বাবা বলেছিলেন 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হলো, আর আমরা আমাদের দেশ হারালাম। স্পষ্ট মনে পড়ে বাবার অপমানিত মুখ আর ধরা ধরা গলা। আমি তখন 13, কথাটার মর্ম ঠিক বুঝিনি। মন ছটফট করছিল বাইরের হুল্লোড়ে গলা মেলাবার জন্য। প্রভাত ফেরিতে বাজছিল বিউকল। পাশের বস্তির বাচ্চারা কি নিয়ে চেঁচামেচি করছিল কে জানে। মহাত্মা গান্ধী এই শহরেরই কোথাও খাটিয়ায় শুয়ে আছে। কে যেন বলছিল কাঁদছেন। আমার মাও ছলছল চোখে বলে উঠলেন, চাপা ফুলের গাছটা আমি নিজে হাতে লাগিয়েছি, এবছর সেই গাছে ফুল ফুটবে। আমি আর দেখতে পাবো না। লাহোর না এলাহাবাদ, কোন শহরে যেন হোটেলের ঘরে বসে গরমে ঘামতে ঘামতে রেডক্লিফ নামে এক ইংরেজ কাটাকুটি খেলছেন ভারতের মানচিত্র নিয়ে। তিনি আমার মায়ের চাপা ফুল গাছের কথা কিছুই জানেন না। ঝড়ে উড়ে যাবার মতো এক একটা গ্রাম চলে যাচ্ছে সীমান্তের এপারে ওপারে। কারো রান্নাঘর গিয়ে পড়লো নতুন দেশে, কারো গৃহস্থের গোয়াল ঘর রয়ে গেল পুরনো রাজ্যে। অনেক নদীও দুভাগ হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষের জীবন তছনছ হয়ে গেল স্বাধীনতার মূল্য দিতে দিতে। পাঞ্জাব ও বাংলা, যেখানকার ছেলেরা জীবন পণ করে সবচেয়ে বেশি লড়াই করেছে দেশ মুক্তির জন্য, সেই দুটো রাজ্যই কেটে ফেলে বইয়ে দেওয়া হলো রক্ত গঙ্গা। আমার কাকা আন্দামান জেল থেকে ফিরে এলেন ঠিক 17 বছর পর। যেন রিপ ভ্যান উইঙ্কেল ভেবেছিলেন চোখ মেললেই দেখতে পাবেন পুরনো স্বদেশ। সমুদ্র পেরিয়ে এসে যখন চোখ মেললেন, কে যেন এক প্রচন্ড ঘুষি মারল তার চোখে। তিনি দেখলেন রেডক্লিফের ছুরিতে দ্বিখণ্ডিত ভূমির যেখানে সেখানে ক্ষত। তিনি দেখলেন মানুষ আর মানুষ নেই, শুধুই হিন্দু কিংবা মুসলমান। ফজল চাচার ঘুড়ির দোকান আগুনে পুড়ে ছাই। শুভ্র দাড়িওয়ালা এক দরবেশ, যিনি মাথায় চামড় বুলিয়ে দিতেন, আদর করতেন সকলকে, তার লাশ ট্রাম লাইনের পাশে পড়েছিল 3 দিন। প্রেসিডেন্সি কলেজে কাকার সহপাঠিনী রেহানা সুলতানাকে কামড়ে ছিঁড়ে খেয়েছে কয়েকটা রাক্ষস। আর শিয়ালদা স্টেশনের সব প্ল্যাটফর্ম ঘিরে শুয়ে আছে ওপারে গৃহহারা ছিন্নমূল মানুষেরা। কোন এক জননীর এক সন্তান মারা গেছে পথে, অন্যটি খিদে কাঁদছে, হাতে ভিক্ষার পাত্র। এক পুরোহিত একেবারে নির্বাক। শ্যামলী নামের ধর্ষিতা মেয়েটির রক্তস্রাব বন্ধ হচ্ছে না কিছুতেই। সেই সব পরিবারের মাঝখানে দাঁড়িয়ে আন্দামান ফেরত বিপ্লবীটি প্রত্যক্ষ করেন স্বাধীনতার স্বরূপ। এক বৃদ্ধ চিৎকার করে উঠল, গান্ধীটা মেনে নিল দেশভাগ। তার পেয়ারের জওহরলালকে কিছুতেই বোঝাতে পারল না। আর যদি সুভাষ বোস থাকতেন এখানে, সেই চিৎকারের প্রতিধ্বনি যেন পৌঁছে গেল দিল্লিতে। এক মহারাষ্ট্রীয় যুবকের হাতে প্রার্থনা সবাই খুন হলেন গান্ধী। 17 বছর আগে আমার কাকা ছিলেন একজন বলিষ্ঠ ডাকাবুকো যুবক। ধরা পড়ার আগে 1.5 বছর পলাতক। তখনও রোজ ভালো করে খাওয়া জুটল না। আন্দামান জেলে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারে কয়েকজন গার্ড তাকে প্রায় মাটিতে চেপে ধরে যৌন বলাৎকার করে। অত্যাচারের ভাষা ছাড়া তারা আর কোনো ভাষাই জানে না। কাকা যখন ফিরে এলেন, তখন সেই সুপুষ্টিকে আর চেনা যায় না। যেন এক দেশপ্রেমিকের প্রেত ছায়া। ওকে একদিন ভালো করে খাওয়াবার জন্য ব্যবস্থা হলো।
একটা বড় কাঁসার থালায় সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো ভাত, আর কয়েকটা বাটিতে সোনা মুগ ডাল, ঝিঙে পোস্ত, ভাপা ইলিশ আর গলদা চিংড়ি। মাটিতে পেতে দেওয়া হলো আসন। সেই আসনে বসে বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন কাকা। তার চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো জল। একটু পরেই ভাতের থালাটি ঠেলে সরিয়ে উঠে পড়লেন। আর কোনো দিন তিনি নিরামিষ ছাড়া কিছুই খাননি। কয়েক মাস পরেই চলে গেলেন তার জেল সঙ্গী উল্লাসকর দত্তের কাছে। ওরা দুজন মুখোমুখি চুপ করে বসে থাকতেন, যেন সব কথা ফুরিয়ে গেছে। জন্ম থেকেই স্বাধীনতা নামে শিশুটি বিকলাঙ্গ, তবু তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে হয়েছে অনেক যত্নে। তার গায়ে বারবার বদলে বদলে যে জামাটি পরানো হয়েছে তার নাম গণতন্ত্র। পাশের নতুন দেশটি কিন্তু সে পোশাকের তোয়াক্কা করেনি। বারবার খুনোখুনি ও সামরিক শাসনে তার রক্তাক্ত পরিত্যক্ত হয়েছে। তারপর তো একসময় ভেঙে দু টুকরোই হয়ে গেল। এই পুরনো দেশটা কিন্তু ভাঙল না, যদিও সীমান্তের ওপারে পাহাড়ে মাঝে মাঝে বন্দুক গর্জায়, মাথার কাছে কাশ্মীর নিয়ে লাগা তার মাথা ব্যথা তবু ভাঙল না। অনেক ফুটোফাটা ও তাপ্তি মারা হলেও সেই আল্লাখাল্লাটা গায়ে ঠিকই জড়ানো আছে। মানুষের বয়স আর দেশের বয়স তো এক নয়। 60 বছরেও এদেশ সবে মাত্র কৈশোরে পা দিয়েছে। হাত পাগুলো ঠিকঠাক হয়েছে, কথা ফুটেছে মুখে, খেলাধুলা খুব একটা পারে না, কিন্তু গান টান গায়ে বেশ। এবার একদিন চাঁদের দিকে একটা রকেট ছুড়ে দেবে। মৃত্যুর আগে বাবা বারবার বলেছিলেন কাতরভাবে, আমি বাড়ি যাব, আমাকে একবার বাড়ি নিয়ে চল। আমরা তা পারিনি। বাড়ি মানে জন্মস্থান, তা কবেই মিলিয়ে গেছে অন্য দেশে। বাবা শেষ পর্যন্ত এদেশকে নিজের দেশ বলে ভাবতে পারেন। আমার ছেলের কাছে ওই সব গল্প কথা আর পুরনো ইতিহাসের কোনো মূল্যই নেই। মানুষ ইতিহাস নিয়ে বাঁচে না, বর্তমান নিয়ে বাঁচে। বাবা কাকারা সব কবেই মিলিয়ে গেছে নদীতে। আমাদের মনে স্মৃতির দুঃখ বিলাস ফিরে আসে মাঝে মাঝে। আমাদের সন্তান সন্ততিরা এই পুরনো দেশটাকে নতুন ভাবে গড়তে চাইছে। মাঝে মাঝে স্বপ্ন দেখি সাহেবেরা আবার ফিরে আসছে, এবারে আর অস্ত্র নয়, চাকরি চাইতে। একটি আন্তর্জাতিক এলিট স্কুল খোলা হয়েছে আমাদের রাজধানীতে। সেখানকার ছাত্র বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও সেনাপতি, তাদের শেখানো হচ্ছে গণতন্ত্র। বিভিন্ন ধর্মগুলোকে বাড়ির মধ্যে বন্দি করে রেখে প্রকাশ্য রাস্তায় সব মানুষই আবার মানুষ হয়েছে।